আসসালামু আলাইকুম। সো গত লেসনে আমরা মূলত আলোচনা করেছিলাম ক্লাস কি এবং ক্লাস থেকে কিভাবে আপনি অবজেক্ট তৈরি করবেন। সো আজকে আমরা যেটা আলোচনা করব, আজকে মূলত আমরা হচ্ছে কনস্ট্রাক্টর অ্যান্ড হচ্ছে ডিস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো লেটস স্টার্ট। তো আমি মূলত এই ফাইলটা ওপেন করে নিচ্ছি। ওকে, বেসিক যে স্ট্রাকচার আছে লিখে ফেললাম। তো আমরা গত লেসন থেকে কিন্তু কিছু জিনিস আমরা কপি করতে পারি। কি করতে পারি? আমরা হচ্ছে এইখানে যে কার ক্লাসটি তৈরি করেছিলাম, এই কার ক্লাসটি আমরা কপি করে নিই। ওকে, দেন আমরা এই কনস্ট্রাক্ট ইয়াতে এসে মানে আজকের ফাইলে এসে এখানে পেস্ট করে দিই। আমি একটু মাইনাস করে দিই। হ্যাঁ, তো এইগুলো তুলে দিই। কালকে মূলত আমরা এই ক্লাস মানে কার নামে একটা ক্লাস তৈরি করেছিলাম, দেন হচ্ছে কার ক্লাসে একটা আমরা অবজেক্ট তৈরি করছি, হ্যাঁ, নিউ কিওয়ার্ডের মাধ্যমে। এখন আমরা আজকে আলোচনা করব যে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের কাজ কি। সো ধরেন আমার এই যে প্রপার্টিটা মানে এই ক্লাসটা আছে, এই ক্লাসে আমরা একটা মেথড তৈরি করি, এটাকে মূলত হয় ম্যাজিক মেথড। পাবলিক ফাংশন ডাবল আন্ডারস্কোর দিতে হয়, এবার লিখবেন আপনি কনস্ট্রাক্ট। মানে এই যে ম্যাজিক মেথড, এইগুলো চেনার উপায় হচ্ছে এদের সামনে ডাবল আন্ডারস্কোর থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা মনে রাখবেন। সো কনস্ট্রাক্টরের কাজ কি এটা বোঝার জন্য আমাদের কোডটিকে কিন্তু রান করতে হবে। আমরা ব্রাউজার বেজে বা ব্রাউজারকে নিয়ে ইয়া করে আমরা এটাকে রান করে ফেলি। আমরা ওপেন উইথ করি। আচ্ছা আচ্ছা, ব্রাউজারটা নিয়ে কি করব, লোকাল হোস্টে যাই। লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে আমার ফোল্ডারের নাম php_op, তাই না? ওকে, এরপরে হচ্ছে এই যে ফাইলের নামটা আছে এটা আমরা কপি করে নিই, অথবা এটা আরেকভাবে করা যায়, যেহেতু আমি আমার লারাগন নামে একটা ইয়ে ইউজ করতেছি, কি বলে সফটওয়্যার ইউজ করতেছি। সো এখান থেকে কিন্তু ডিরেক্ট আমি www থেকে এই ফোল্ডারে আমি অ্যাক্সেস করতে পারবো। তারপরে আমার কাজ হচ্ছে যে এই যে ফাইলের নামটা আমরা এখান থেকে কপি করে জাস্ট বলে দিব, যেহেতু আমাদের এখানে কিন্তু কোনো আউটপুট নেই। হ্যাঁ, আমরা একটা জাস্ট এখানে আউটপুট দিই যে এক্স্যাক্টলি ফাইলটা কাজ করতেছে কিনা, ইকো হাই। সো আমরা দেখতে পাচ্ছি যে কাজ করতেছে। ওকে, সো এখন আমরা যেটা করব, আপনাদের আবার এই পিএইচপি ফোল্ডারের নেম .টেস্ট এটা দেওয়ার দরকার নেই। আপনারা যদি জ্যাম্প ইউজ করে থাকেন, আশা করি যে এই বিষয়গুলো আপনারা জানেন। লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে আপনার ফোল্ডারের নেম, এই যে ফোল্ডারের নেম, দেন হচ্ছে আপনার ফাইলের নেমটা। যদি আমরা এখান থেকে এই যে ফাইলের নেমটা কপি করে নিয়ে এসে দেখতে চাই, তাহলে আমরা সেম আউটপুটটিও এখানে দেখতে পাবো, হাই। ওকে, তো আমরা এটাতে ইউজ করি, এটা অনেক মানে সার্ভার মনে হয় আর কি। তো এই যে আমরা কার ক্লাসটা তৈরি করলাম, এখন তার ভিতরে আমরা একটা মেথড লিখছি, ম্যাজিক মেথড, যেটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর। সেম ভাবে আমরা আরেকটা মেথড লিখি, পাবলিক ফাংশন, এটা হতে পারে যে টেস্ট। ওকে, এই দুটো ফাংশনের ডিফারেন্সটা আমরা বুঝবো। আমরা এখানে একটা মেসেজ দেই, ইকো হাই, হাই না দিয়ে ফ্রম টেস্ট মেথড। আর আমরা এখানে দিই ইকো আই এম ফ্রম কনস্ট্রাক্টর। এইবার চলেন আমরা এই যে পেজটা সেটা রিলোড করি। দেখেন আমি পেজ রিলোড করার সাথে সাথেই আমার এখানে দুটো ফাংশন ছিল না, কি কি ছিল, একটা ছিল কনস্ট্রাক্ট এবং একটা হচ্ছে টেস্ট। তো আমরা আউটপুটে কোনটা দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি কিন্তু আই এম ফ্রম কনস্ট্রাক্টর। তার মানে আমি যখনই এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করেছি, সাথে সাথেই এই ফাংশনটা আমার রান হয়ে গেছে। কোন ফাংশনটা? এই যে কনস্ট্রাক্টর যে মেথডটা আছে
ফাংশন বলতেছি, এটা এক্স্যাক্টলি মেথড হবে। এই যে মেথডটা আছে এটা কিন্তু অটোমেটিক্যালি রান হয়ে গেছে, আমার কিন্তু এই টেস্ট যে মেথডটি আছে এটা কিন্তু রান হয়নি। আমরা যখন একটা ক্লাসের অবজেক্ট তৈরি করব, অবজেক্ট তৈরি করার সাথে সাথেই আমাদের কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি রান হয়ে যায়, হ্যাঁ, অন্য ফাংশনগুলোকে কল করতে হয়। ঠিক সেম ভাবে আমরা যদি ডিস্ট্রাক্টরটা এখানে কল করি, DSTRUCT, ডিস্ট্রাক্টর, বা এখানে দেখি জাম্প ফ্রম ডিস্ট্রাক্টর। সো দেখবেন যে আপনি এই ডিস্ট্রাক্টরের ভিতরে যা লিখছেন সেটা আউটপুটে পেয়ে যাবেন। দেখেন আম ফ্রম ডিস্ট্রাক্টর চলে আসছে, সেম ভাবে আম ফ্রম কনস্ট্রাক্টর। তার মানে আমরা মোটামুটি একটা কনসেপ্ট পেয়ে গেলাম যে যখন আমরা একটা ক্লাসের অবজেক্ট তৈরি করব তখন সাথে সাথেই সবার আগে কনস্ট্রাক্টরটা কল হবে, এবং এই ক্লাসের অবজেক্ট তৈরি করা যখন শেষ হয়ে যাবে, মানে এই ক্লাসের যখন কাজ এন্ড হয়ে যাবে, তখন আমাদের সর্বশেষে গিয়ে ডিস্ট্রাক্টরটি কল হয়ে যাবে। হোপফুলি আপনারা এই কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট ভিডিওতে মূলত আমরা কিভাবে প্রপার্টি এবং মেথডে আপনি অ্যাক্সেস করবেন, এগুলোতে ভ্যালু পাস করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।